नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेक नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते अति सहज सरल भावे तोमरा किभाबे चित्रपटे श्री श्री जगन्नाथ देवेर स्नान यात्रा पालन करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। बंधुरा आमार एई चैनेले आगे थेके किभाबे तोमरा मूर्तिते बा काठेर विग्रह दिये तोमरा श्री श्री जगन्नाथ देवेर स्नान यात्रा पालन करबे सेई पूजा पद्धति आमी आगे थेकेई आमार चैनेले शेयर करे रेखेछि। बंधुरा तोमरा जारा एखोनो पर्यन्त सेई भिडियोटी देखे आसोनि तार आगेई देखे आसते पारो। आशा करी बंधुरा तोमादेर ओई भिडियोटा खूब भालो लागबे। बांगलार ज्यैष्ठ मासेर पूर्णिमा तिथिते प्रभु श्री श्री जगन्नाथ देवेर स्नान यात्रा पालित हय। स्कंद पुराण काहिनी अनुसारे राजा इंद्रद्युम्न जगन्नाथ देवेर काष्ठ निर्मित विग्रह प्रतिष्ठा करेছিলেন এবং তখন থেকে এই স্নান যাত্রা উৎসবটি প্রচলন। স্নান যাত্রা এই বিশেষ তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসেবেও পালন করা হয়। মনে করা হয় শ্রীক্ষেত্র বা পুরীধামে খুব ভক্তি সহকারে এই দিন স্নান যাত্রা মহৎ উৎসব দর্শন করতে পারলে জীবনের মোক্ষ লাভ হয়। স্নান যাত্রার উপলক্ষে পুরীর মন্দির থেকে প্রভু শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রাকে মন্দির প্রাঙ্গণে তৈরি স্নানবেদিতে নিয়ে আসা হয়। স্নানবেদিটা এতটাই উঁচু করে বানানো হয় যে বহু দূর থেকে তা দর্শন করা যায়। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে স্নান যাত্রা কবে পড়েছে। স্নান যাত্রার পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 26শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 10ই জুন 2025 মঙ্গলবার সকাল 10:58 থেকে এবং স্নান যাত্রার পূর্ণিমা সমাপ্ত হবে বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজি 11ই জুন 2025 বুধবার দুপুর 12:39 পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে 3বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর প্রভুর আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকের ওপর আমি সাদা রঙের আসন পেতেছি। আসনের ওপর সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব। বন্ধুরা তোমরা এই স্নান যাত্রার দিন তোমরা চিত্রপটে কিভাবে জগন্নাথ দেবের স্নানাভিষেক করাবে সেই পদ্ধতি আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো আমি আসনের উপর একটি পাত্র রেখেছি। পাত্রের ওপর আমি কেশর চন্দন সহযোগে একটি অষ্টদল কমল এঁকে নিচ্ছি। তোমরা অষ্টদল কমলটি তোমরা শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনের দ্বারাও অঙ্কন করতে পারো। এরপর স্নানের পাত্রে আমি সামান্য ফুল দিয়ে সুন্দর করে পাত্রটি সাজিয়ে তুলব এবং একটি তুলসী পত্র দিয়ে আমি স্নানাভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব। দেখো জগন্নাথ দেবের চিত্রপটটি আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এবং চিত্রপটের সামনে একটি পাত্র রেখেছি। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয়। তাই প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমি একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম প্রভুর উদ্দেশ্যে আমি একটি ধূপকাঠি প্রচলন করে নেব। এরপর প্রভুর উদ্দেশ্যে যেই তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা প্রভুকে আরতি করে নেব এবং আরতি করার সময় মনে মনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর তোমরা চিত্রপটে কিভাবে স্নানাভিষেক করাবে সেটি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো একটি জলশঙ্খের ওপরে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দিয়েছি। তোমরা শ্বেত চন্দনের তিলকও পরাতে পারো এবং জলশঙ্খের মধ্যে আমি কাঁচা দুধ দিয়েছি এবং একটি তুলসী পত্র দিয়ে আমি জলশঙ্খটি প্রস্তুত করে নেব। এরপর চিত্রপটের সামনে আমি জলশঙ্খটি রেখে 3বার চিত্রপটের সামনে প্রদক্ষিণ করে প্রভু শ্রী জগন্নাথ, প্রভু শ্রী বলরাম এবং মাতা সুভদ্রাকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং স্নানাভিষেক করানোর সময় অবশ্যই মনে মনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি এখানে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়েছি। তোমরা পঞ্চামৃত তৈরি করো। তোমরা এই দিন প্রভুকে স্নানাভিষেক করাতে পারো। প্রভুকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেকের পর প্রভুকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয়। তো একটি পাত্রে আমি পরিষ্কার পানের যোগ্য জল নিয়েছি। তোমরা গঙ্গা জল ব্যবহার করতে পারো
এবং সেই জলে আমি কিছু সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু দিয়ে নেব। এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো, এবং একটি তুলসী পত্র এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। এরপর প্রভুর চিত্রপটের সামনে আমি জলশঙ্করী রেখে তাতে একটি তুলসী মঞ্জুরি দিয়ে আমি যেই সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি আমি জলশঙ্খের মধ্যে দিয়ে আমি ঠিক একই পদ্ধতিতে প্রভু চিত্রপটের সামনে 3 বার প্রদক্ষিণ করে আমি প্রভুকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে প্রভুকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। এই স্নানযাত্রার দিন প্রভুকে ফলের রস দ্বারা স্নানাভিষেক করানো অত্যন্তই শুভ, তাই প্রভুকে আজ আমি আমের রস দ্বারা স্নানাভিষেক করাবো। তোমরা আমের রসের পরিবর্তে তোমরা বেদানার রস, আখের রস, ডাবের জল, এছাড়াও মৌসুমী লেবুর রসও তোমরা এখানে ব্যবহার করতে পারো। এবং ঠিক একই পদ্ধতিতে আমি প্রভুর চিত্রপটের সামনে 3 বার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে আমি আমের রসটি নিবেদন করে দেব এবং আমের রস দ্বারা প্রভুকে স্নানাভিষেক করিয়ে নেব এবং মনে মনে হরির নাম করতে করতে প্রভুকে আমি স্নানাভিষেক করিয়ে নেব। ফলের রস দ্বারা স্নানাভিষেক করানোর পর প্রভুকে আবারও সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয়, তাই আমি জলশঙ্খের মধ্যে সুগন্ধি জল দিয়ে এবং ঠিক একই পদ্ধতিতে 3 বার প্রদক্ষিণ করে প্রভুকে সুগন্ধি জল দ্বারা আমি স্নানাভিষেক করিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু শ্রী জগন্নাথ, প্রভু শ্রী বলরাম এবং মাতা সুভদ্রা স্নানাভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রভুকে পুষ্প অভিষেক করাতে হয়, তাই প্রভুকে আমি এখানে পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি। প্রভুর যেহেতু হলুদ রং অত্যন্তই প্রিয়, তাই প্রভুকে আমি হলুদ পুষ্পই নিবেদন করেছি। এরপর যে পাত্রে আমি কাঁচা দুধ, সুগন্ধি জল এবং ফলের রস দ্বারা ভগবানকে স্নানাভিষেক করেছিলাম, সেই জল আমি কিছুটি মাথায় ছিটিয়ে ফুল গাছের গোড়ায় অথবা নদী বা পুকুরের জলে আমি নিবেদন করে দেব। এরপর প্রভু চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব, তাই একটি পরিষ্কার গামছায় আমি আগে থেকে যে সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জল দ্বারা প্রভুকে আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। তোমাদের বাড়িতে যদি প্রভুর পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে সম্পূর্ণ করবে। প্রভুকে স্নানের পাত্র থেকে সরিয়ে প্রভুকে আসনে স্থাপন করে নিয়েছে এবং সর্বপ্রথম বলভদ্রকে আমি কেশর চন্দনে তিলক পরিয়ে দেব। এরপর জগন্নাথ দেবকে আমি কেশর চন্দনে তিলক পরিয়ে দেব এবং মাতা সুভদ্রাকে আমি কেশর চন্দনে তিলক পরিয়ে দেব। তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দনের তিলকও পরাতে পারো। এরপর প্রভু শ্রী চরণে তুলসী পত্র নিবেদন করব, তাই শ্বেত চন্দন সহযোগে সর্বপ্রথম বলভদ্রের চরণে আমি 2টি তুলসী পত্র নিবেদন করে দেব। এরপর প্রভু শ্রী জগন্নাথের শ্রীচরণে আমি 2টি তুলসী পত্র চন্দন সহযোগে নিবেদন করে দেব। সর্বপ্রথম আমি বলভদ্রকে আমি শ্বেত চন্দন সহযোগে একটি তুলসীর দল নিবেদন করব। এরপর প্রভু শ্রী জগন্নাথকে আমি শ্বেত চন্দন সহযোগে একটি তুলসীর দল নিবেদন করে দেব। এরপর প্রভুকে বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করব। মৌলিক সুতোতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি। প্রভুকে আমি শ্বেত চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা আমি প্রভুর গলায় নিবেদন করে দেব। জয় প্রভু বলভদ্রের জয়, জয় প্রভু শ্রী জগন্নাথের জয়, জয় মাতা সুভদ্রার জয়। এরপর প্রভুর সামনে একটি জলশঙ্খ স্থাপন করতে হয়, তাই জল পূর্ণ করে নিয়ে একটি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে প্রভুর ডান দিকে আমি নিবেদন করে দেব। শ্বেত চন্দন সহযোগে সর্বপ্রথম প্রভু শ্রী বলভদ্রের শ্রীচরণে আমি একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর প্রভু শ্রী জগন্নাথের শ্রীচরণে পুষ্প নিবেদন করে দেব এবং মাতা সুভদ্রার শ্রীচরণে পুষ্প নিবেদন করে দেব। এরপর সর্বপ্রথম আমি প্রভু শ্রী বলভদ্রের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোর করে বলবো, এসো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি প্রভু শ্রী বলভদ্রতেই নমহা, এই বলে বলভদ্রের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর জগন্নাথের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোর করে বলবো, এসো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম প্রভু শ্রী জগন্নাথায় নমহা, এই বলে জগন্নাথের শ্রীচরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর মাতা সুভদ্রার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেব।
তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো, এসো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি মাতা সুভদ্রাভ্যাং নমঃ। এই বলে মাতা শ্রী চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে প্রভু শ্রী জগন্নাথ, প্রভু শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। প্রভু নীলকণ্ঠ ফুল অত্যন্তই প্রিয়, তাই প্রভু শ্রী জগন্নাথ এবং প্রভু শ্রী বলভদ্রের চরণে আমি শ্বেতচন্দন সহযোগে নীলকণ্ঠ ফুল নিবেদন করে দেব। এরপর আসনটি আমি সুন্দর করে পুষ্প দ্বারা সাজিয়ে তুলব। এরপর প্রভু শ্রী চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। এই বলে প্রভু শ্রী চরণে প্রণাম করে নেব। এরপর প্রভুকে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। আজ আমি প্রভুর জন্য যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি, তাই প্রভুকে এখানে আমি 1 রকম ফল বানিয়ে দিয়েছি। তোমরা এর পরিবর্তে 5 রকম ফল নিবেদন করতে পারো, বানিয়ে বা গোটা নিবেদন করতে পারো। ফুল এবং তুলসী পত্র সহযোগে সেই বানানো ফল আমি নিবেদন করে দেব। প্রভুর প্রিয় ভোগ গজা, এই গজা প্রভুর অত্যন্তই প্রিয়, তাই প্রভুকে আজ আমি গজা এবং বাতাসে নিবেদন করেছি। ফুল এবং তুলসী পত্র সহযোগে প্রভুকে আমি ভোগটি নিবেদন করে দেব। প্রভুকে ভোগ নিবেদনের পর প্রভুকে পানীয় জল নিবেদন করব, তাই পানীয় জলে আমি ফুল এবং তুলসী পত্র সহযোগে প্রভুকে আমি পানীয় জল নিবেদন করে দেব। প্রভুকে তোমরা এই দিন লুচি, সুজি, পায়েস, এছাড়াও বোঁদে, আমিত্তি বা গজা, এছাড়াও 56 রকমের ভোগ রন্ধন করো তোমরা প্রভুকে এই দিন নিবেদন করতে পারো। এরপর প্রভুর কাছে হাত জোর করে অনুরোধ করব, প্রভু যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। এরপর প্রভুর আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। প্রভুর আরতি সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রভুর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, প্রভু যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে প্রভু আমাকে যেন ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই স্নানযাত্রার পুণ্যতিথিতে তোমরা কিভাবে চিত্রপটে স্নানাভিষেক করাবে এবং পূজা অর্চনা করবে সেই ভিডিওয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।